হরে কৃষ্ণা। নবকলেবর। জগন্নাথ নিজেই কেন বদলান তার দেহ? মানুষ বদলায়, শরীর বদলায়, কিন্তু ঈশ্বর, তিনি কেন বদলান তার রূপ, তার দেহ? এই পর্বে জানুন জগন্নাথ দেবের নবকলেবর রহস্য। নবকলেবর মানে নতুন দেহ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রায় 12 থেকে 19 বছরে একবার নিজের মূর্তি ত্যাগ করেন আর গ্রহণ করেন নতুন কাঠে তৈরি দেহ। এই পরিবর্তনের সময় আশপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। পুরীর শহরে ছড়িয়ে পড়ে এক গম্ভীর অলৌকিক আবহাওয়া। পুরী মন্দিরের পুরোহিতরা গোপনে সন্ধান করেন সেই দারু ব্রহ্ম, অর্থাৎ এমন একটি কাঠ যেখানে থাকবে বিশেষ চিহ্ন, চক্র, শঙ্খ, চোখের মতো দাগ, স্বতঃস্ফূর্ত সুবাস। যখন সেই কাঠ পাওয়া যায় তখন পুরনো মূর্তিগুলিকে বিধিনিষেধ, মন্ত্র ও কৃপা সহকারে ত্যাগ করা হয়। এরপর পুরনো মূর্তির গোপন অন্তস্থ পদার্থ, যা অনেকেই মনে করেন কৃষ্ণের হৃদয়াংশ, সেটি নতুন মূর্তির অন্তরে স্থাপন করা হয়। এই কাজ করা হয় গভীর রাতের অন্ধকারে, বিশেষ নিয়মে, চোখ বাঁধা অবস্থায়। এই সময়কে বলা হয় মহাতাপ, যেখানে কোনো সেবা হয় না, ঈশ্বর যেন গভীর ধ্যানে থাকেন, নিজ দেহ ত্যাগ করে নবরূপ গ্রহণের প্রস্তুতিতে। শরীর পরিবর্তন, এটা শুধু মানুষের জীবনেই নয়, ঈশ্বরের লীলায়ও প্রয়োজনীয়। জগন্নাথ আমাদের শেখান, রূপ যায়, আত্মা থাকে। ভক্তির বন্ধন অটুট থাকে, রূপের বাইরেও ঈশ্বর বিরাজ করেন। নবকলেবর তাই শুধু দেহ পরিবর্তন নয়, এক ভক্তি ও পুনর্জন্মের জাগরণ। পরবর্তী পর্বে দেখতে থাকুন রথযাত্রা, কেন জগন্নাথ দেব রথে চড়ে বের হন রাস্তায়। জানুন দর্শকদের